মিয়ানমারে নির্যাতন এড়িয়ে ১৩ লাখের বেশি রোহিঙ্গা এখন বাংলাদেশে। রোহিঙ্গা প্রত্যাবাসনের পথ খুঁজতে শুরু হয়েছে ৩ দিনের সম্মেলন। এর মধ্যেই রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় যুক্তরাষ্ট্রের প্রশংসায় ভাসছে বাংলাদেশ। মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান মুখপাত্র টমাস পিগট মিয়ানমারের জনতার সাথে সংহতিও জানিয়েছেন। মিয়ানমারে সামরিক নির্যাতন থেকে প্রাণ বাঁচাতে ২০১৭ থেকে ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। প্রতি বছর ৩০,০০০ শিশু জন্ম নিচ্ছে ক্যাম্পে। এখন ১৩ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আছেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান মুখপাত্র টমাস পিগট এক প্রেস বিবৃতিতে বলেন, বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় দিতে মানবিকতা দেখিয়েছে। তিনি মিয়ানমারের সহিংসতার শিকার সবার প্রতি সংহতি জানিয়েছেন। টমাস পিগট আরও বলেন, এ অঞ্চলের জন্য দেশগুলো রোহিঙ্গা আশ্রয় ভূমিকা রেখেছে। যুক্তরাষ্ট্র তাদের প্রশংসা করেছে। এর মাধ্যমে রোহিঙ্গাদের সঙ্গে একতা প্রকাশ করা হয়েছে। এদিকে কক্সবাজারের উখিয়া ইনানীতে রোহিঙ্গা সিচুয়েশন নামে ৩ দিনের সম্মেলন শুরু হয়েছে। রোববার থেকে ৪০ দেশের প্রতিনিধি জাতিসংঘ সহ অংশ নিচ্ছে। রোহিঙ্গা প্রতিনিধিরা বিদেশি অংশীদের সঙ্গে মতবিনিময় করছেন। সম্মেলনে রোহিঙ্গা প্রত্যাবাসন, আন্তর্জাতিক ফান্ড, গণহত্যার বিচার, খাদ্য সাহায্য ও মনোবল বৃদ্ধি নিয়ে আলোচনা হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় ও হাই রিপ্রেজেন্টেটিভদের দফতর এটি আয়োজন করেছে। ইফফাত আরা মিথিলা, নাগরিক।